জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান সিপিবির। এরপর জানিয়ে দিব জামায়াত ক্ষমতা পেলে দেশ আমূল পরিবর্তন হবে, সেলিম উদ্দিন। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, 72-এর সংবিধান বাতিলের বিপক্ষে রাজনৈতিক দলগুলো। আরো জানিয়ে দিব আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই, জামায়াতের আমির। সর্বশেষ সংবাদে জানিয়ে দিব গণতন্ত্রের কথা বলি তবে চর্চা করি না, এটাই বড় সমস্যা, মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। সংবাদটি কি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সংস্কারের কথা শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে আগামী 15 জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি নেতারা। শুক্রবার 3রা জানুয়ারি বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আয়োজিত সমাবেশে তারা এই আহ্বান জানান। এ সময় বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে নেতারা বলেন, বাম দলগুলোকে এক হয়ে দেশকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিত্যপণ্যের দাম কমানো, যান মালের নিরাপত্তা, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় সমাবেশে। আগামী 20 থেকে 27 জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। পরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জামায়াত ক্ষমতা পেলে 5 বছরের মধ্যে দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার 3রা জানুয়ারি বিকেলে রাজধানীর গেলারট ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে দারুস সালাম থানা শাখার কর্মী সম্মেলনে কথা বলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই বিপ্লবে অংশ নেয়া তরুণদের অবদানকে খাটো করে দেখছে, তাদের পরিণতি পতিত আওয়ামী লীগের মতো হবে। সেলিম উদ্দিন বলেন, পারস্পরিক শ্রদ্ধা বোধের রাজনীতি যারা করবেন না তারা সামনে জনগণের সমর্থন পাবেন না। বড় ভাই মার্কার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তিনি বলেন, জামায়াতে কর্মীদের দক্ষ করে গড়ে তুলে প্রশাসনের বিভিন্ন দায়িত্ব বসানো হয়েছে, তারা ব্যক্তির স্বার্থে কাজ করলে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হবে। তিনি আরো বলেন, জামায়াত ক্ষমতা পেলে 5 বছরে দেশ আমূল পরিবর্তন হয়ে যাবে। সমাজে কোনো চোর ডাকাত টেন্ডারবাজ থাকবে না, সবাই রাষ্ট্র সমাজ গঠনের কাজে নিয়োজিত থাকবে। জুলাইয়ের প্রথম দিন থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 34 দিনের আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। শুরুতে আন্দোলন কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকলেও পরে গণ অভ্যুত্থানের রূপ নেয়। এতে প্রাণ হারান শত শত ছাত্র, শ্রমিক ও জনতা। কেউ কেউ এই আন্দোলনে বিপ্লব হিসেবে আখ্যা দিলেও বিপ্লবী কোনো ঘোষণাপত্র হয়নি। আওয়ামী লীগের পতনের 3 দিন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এই সরকারের প্রায় 6 মাসের মাথায় গণ আন্দোলনের নেতৃত্ব নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, আমরা চেয়েছিলাম 24-এর গণ অভ্যুত্থানের সাথে ঘোষণাপত্রের একটি সম্পর্ক থাকুক। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে, অভ্যুত্থানের এতদিন পর ঘোষণাপত্রের আবেদন নেই, এক্ষেত্রে প্রক্লেমেশন নয়, যে কোনো নামে একটি ঘোষণা আসতে পারে। তবে সেই ঘোষণায় জুলাই আন্দোলনের পাশাপাশি বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতন সহ বিভিন্ন বিষয় উঠে আসতে হবে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, বিগত 15 বছরের লড়াই থেকে জুলাই আন্দোলন পর্যন্ত সকল অংশীজনদের ভূমিকাকে বিবেচনায় রেখে একটি ঘোষণা আসতেই পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এটিকে বিপ্লব বলা হলেও আক্ষরিক অর্থে তা গণঅভ্যুত্থান ছিল। এরপর এই শাসনতন্ত্রের অধীনে সরকার গঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, আন্দোলন যে নামেই হোক না কেন এর একটি ইতিহাস থাকা উচিত। এই ঘোষণাপত্র আগামী ইতিহাস হতে পারে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি অনুযায়ী 72-এর সংবিধান বাতিলের সুযোগ নেই বলেও মনে করেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিপ্লবের পরেও সিপিআই জনতা 7 নভেম্বরের শাসনতন্ত্রের কবর রচনা করা হয়নি। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন, অনেক ক্ষেত্রে একটি আধা নৈরাজ্যিক অবস্থা চলছে। সংবিধান বাতিলের যে কোনো উদ্যোগ চলমান অস্থিরতা কেন বৃদ্ধি করবে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যেভাবে 72-এর সংবিধানের কবর রচনার কথা বলা হচ্ছে তা ঐক্য তৈরির ক্ষেত্রে ফাটল ধরাবে। বর্তমানে ঘোষণাপত্রের চেয়ে জনজীবনের সংকট নিরসন এবং নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার সময়ে তারা তাণ্ডব চালিয়েছে, আমরা ভুলে যাইনি। তারা তো নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন?
শুক্রবার ৩রা জানুয়ারি বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ডক্টর শফিকুর রহমান, আমরা বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে। ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে একটু সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবেন। সামনের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ চাই জানিয়ে আমির বলেন, স্বাধীনতার পর দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই দেশে অনিয়ম, দুর্নীতি করেছে। জুলাই আগস্টের অভ্যুত্থান মানুষ জীবন দিয়েছে বৈষম্যহীন সমাজ ও দেশের জন্য। জামায়াত ইসলামীও চাই বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা সম্মান চাই, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে, কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি, তবে গণতন্ত্র চর্চা করি না। বাংলাদেশ এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। এখানে বারবার গণতন্ত্রকে হত্যার চেষ্টা করে। আজ শুক্রবার দিনাজপুর সরকারি কলেজে অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় কলেজটির এই বিভাগের শিক্ষক ছিলেন বিএনপি মহাসচিব। 52-53 বছরেও সুখী শান্তিময় দেশ গঠন করতে না পারা রাজনীতিবিদদের ব্যর্থতা উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি, নৈতিকতার একেবারে শেষ পর্যায়ে চলে গেছি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মাধ্যমে আমরা যদি গণতন্ত্রের চর্চা করি তাহলে গণতন্ত্র লাভ করতে পারবো। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দাঁড়াতে সকলের কাছে আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ঐক্যের সাথে দেশটাকে নির্মাণ করার যে পথ রেখা দেখাবে এই জায়গায় আমাদের এখনো ব্যর্থতা আছে।